আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুত্তাকি বান্দা সম্পর্কে ঘোষণা করছেন, মুত্তাকি বান্দার পুরস্কার সম্পর্কে ঘোষণা করছেন। আল্লাহ রব্বুল ইজ্জত তিনি বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন, নিশ্চয়ই আল্লাহ ভীরু বান্দাগণ, মুত্তাকি বান্দাগণ ঝর্ণা বিশিষ্ট জান্নাতের মধ্যে অবস্থান করবে। তো এই জান্নাতীদেরকে স্বাগত আর অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে রাখবেন। ফেরেশতাগণ জান্নাতের দরজায় থেকে বলতে থাকবেন, উদখুলুহা, আপনারা এই জান্নাতে প্রবেশ করেন, বিসালামিন আমিনিন, পরিপূর্ণ শান্তি আর পরিপূর্ণ নিরাপত্তার সাথে। এখন কথা হলো, পরিপূর্ণ শান্তি আর পরিপূর্ণ নিরাপত্তার কথা তারা কেন বলবেন? তো এই মানুষগণ এমন এক পৃথিবী থেকে সেখানে গিয়েছে যেখানে তারা দেখেছে অশান্তি, অনিরাপত্তা। তো অশান্তি, অনিরাপত্তা জান্নাতে যে নেই, শুরু থেকেই ফেরেশতাগণ অভয় বাণী দিয়ে তাদেরকে বোঝাই দেবেন, এখানে কোনো অশান্তি নেই, এখানে কোনো অনিরাপত্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে এক একজন জান্নাতীকে 10 দুনিয়ার সমান এক একটা জান্নাতের মালিক বানাই দেবেন আল্লাহ তাআলা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, তোমরা ধাবিত হও, তোমরা অগ্রসর হও এমন জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান থেকে জমিন বা জমিন থেকে আসমান পর্যন্ত যেমনটি, এমনটি হলো জান্নাতের প্রশস্ততা। আর ইহা প্রস্তুত করা হয়েছে মুত্তাকি বান্দা, আল্লাহভীরু বান্দাদের জন্য। তো এত বড় সাম্রাজ্যের মালিক আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে দান করবেন। তো মুত্তাকি কি? মুত্তাকি হলো যারা আল্লাহ তাআলার ভয়ে পাপাচার, অন্যায় কাজ থেকে, এরকমভাবে গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাই রাখে, যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, ইহা মনে করে সে পাপ কাজ থেকে নিজেকে ফিরাই রাখে। এটাকে বলে মুত্তাকি। কিতাবের মধ্যে একটি ঘোষণা এসেছে
একটা বর্ণনা পাওয়া যায় যে 3 ব্যক্তি একটি গর্তের মধ্যে তারা আটকে পড়েছিলেন। তো এক ব্যক্তি এরকমভাবে বলতেছিলেন যে আয় আল্লাহ, প্রতিদিন এরকমভাবে আমি আমার পিতা এবং মাতাকে দুগ্ধ পান না করাইয়া আমি নিজে পান করতাম না, আমার স্ত্রীকে পান করাইতাম না, আমার সন্তানাদেরকেও পান করাইতে দিতাম না। হঠাৎ একদিন দেখলাম আমার পিতা এবং মাতা ঘুমিয়ে পড়েছেন। তো আয় আল্লাহ, তোমারই জন্য, তোমারই সন্তুষ্টির জন্য এরকমভাবে আমি এরকমভাবে এই দুধকে পান করিনি, আমার স্ত্রীকেও পান করতে দেইনি, আমার বাচ্চাকেও এই দুগ্ধ পান করতে দেইনি। এই কাজটি যদি আয় আল্লাহ তোমার সন্তুষ্টির লক্ষ্যে আমি করে থাকি, তোমারই জন্য যদি করে থাকি, তোমারই ভয়ে যদি করে থাকি, তাহলে এই গর্তের মধ্যে আমরা যে আটকে আছি, পাথর এসেছে, এটাকে একটু সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন, পাথরটাকে একটু সরাই দিলেন। আর এক ব্যক্তি এরকমভাবে এই কথা বলে আল্লাহ তাআলার কাছে এরকমভাবে দোয়াকে পেশ করলেন, আয় আল্লাহ, এক ব্যক্তি আমার বাড়িতে কাজ করেছিল, মজুরি রেখে গিয়েছিল। তো ওই মজুরি নেওয়ার জন্য অনেক দিন পরে সে আসলো, আর আমি তার এই মজুরিকে দিয়ে বিশাল বড় এক বকরির পাল তৈরি করলাম। তো সে আসলো, মজুরি চাইলো, আমি বললাম এই বকরির পাল তোমার। সে সব কিছু নিয়ে গেল, আমাকে কিছুই দিল না। আয় আল্লাহ, এই কাজটি যদি আমি তোমারই জন্য করে থাকি, তোমারই ভয়ে করে থাকি, তোমার সন্তুষ্টির জন্যই যদি করে থাকি, তাহলে এই পাথরটাকে একটু সরাই দাও। আল্লাহ রব্বুল ইজ্জত তিনি দোয়াকে কবুল করলেন, তাকওয়াকে তিনি পেশ করলেন, আর আল্লাহ তাআলা পাথরটাকে সরাই দিলেন। আর এক ব্যক্তি বললেন, আয় আল্লাহ, এক ব্যক্তি এরকমভাবে তার সাথে আমার পাপ কাজ করার সুযোগ হয়েছিল, কিন্তু তোমারই ভয়ে আমি পাপ কাজ করিনি। আয় আল্লাহ, ওই কাজটি যদি তোমারই ভয়ে করে থাকি, তাহলে এই পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন পাথরটাকে সরিয়ে দিলেন, তাদেরকে মুক্ত করে দিলেন। এটা হলো দুনিয়াবি তাকওয়ার সুফল, নেক আমলের সুফল। আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার কারণে দুনিয়াতেও এরকমভাবে শান্তি দান করেন, আখিরাত তো জান্নাত আছেই। এজন্য তাকওয়ার উপরে আমাদের জিন্দেগিকে গোছাইতে হবে, তাকওয়ার উপর আমাদের জীবনকে চালাইতে হবে। কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই আল্লাহ ভীরু বান্দাদের জন্যই হলো সফলতা। মাফাজার ব্যাখ্যা করা হয়, মাফাজা হলো জান্নাত। তো আল্লাহ ভীরু বান্দাদের জন্যই আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। তো এরপর আল্লাহ তাআলা বলেন, হাদাইকা ওয়া আ'নাবা, আর এই মুত্তাকি বান্দাদের জন্য সেখানে থাকবে খেজুরের বাগান, সেখানে থাকবে আঙ্গুরের বাগান। তো খেজুরের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে একটি খেজুর হবে 12 হাত লম্বা। আজীব ব্যাপার, দুনিয়ার খেজুর কতটুকু লম্বা হয়? ছোট্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি খেজুর খাওয়াবেন এরকম ভাবে 12 হাত লম্বা। এরকম ভাবে আঙ্গুরের ব্যাপারে এসেছে যে আঙ্গুরকে যদি নিংড়ানো হয় তো দুনিয়ার বড় এক বালতি রস হবে। তো দুনিয়ার যে আঙ্গুর, এতে রস কতটুকু হয়? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুর, এই খেজুর, এরকমভাবে এরকম পরিচিত আরো অনেক ফল ফলাদি, অনেক নাজ নিয়ামত মুত্তাকি বান্দাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। হ্যাঁ, হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, আর সেখানে থাকবে সমবয়স্কপূর্ণ রমণী, স্ত্রীগণ থাকবে। তো ভোগ বিলাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পুরুষ ব্যক্তির জন্য অনেকগুলি করে জান্নাতের স্ত্রী রেখেছেন। কিতাবের মধ্যে এসেছে একজন পুরুষের জন্য জান্নাতের মধ্যে কমপক্ষে 72 জন হুর থাকবে। 72 জন হুর থাকবে এক একজনের ব্যাপারে। কোনো বর্ণনার মধ্যে ইহাও এসেছে, এমন অনেক ব্যক্তি হবে উম্মতের মধ্য থেকে, হ্যাঁ, এরকম ভাবে যাদের এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন 25 লক্ষ জান্নাতি হুরকে হাদিয়া হিসেবে, উপঢৌকন হিসেবে দান করবেন। একটি জিনিস পরিষ্কার হওয়া চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এমনটি করে অগণিত অসংখ্য জান্নাতি হুর দান করবেন, কিন্তু জান্নাতি নারী যারা হবে
এরকমভাবে তাদেরকে একজনই পুরুষকে দান করা হবে। একাধিক পুরুষ গ্রহণ করা তাদের কাছে পছন্দ হবে না, তাদের কাছে ভালো লাগবে না, এরকম তাদের মস্তিষ্কে কাজও করবে না, তারা এক স্বামীতেই সন্তুষ্ট থাকবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র অবস্থায় জান্নাতটাকে সুশোভিত করেছেন। মানুষগণ সুন্দরভাবে পবিত্র অবস্থায় জান্নাতের মধ্যে ভোগ বিলাসে মত্ত থাকবে। তো এই ব্যাপারে কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াতমিসহুন্না ক্বাবলাহুম ওয়ালা জান, যে পুরুষ ব্যক্তিদের উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তোমার পূর্বে কেউ তাকে স্পর্শ করেনি, অর্থাৎ পবিত্র। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, অর্থাৎ এরা হলো পর্দানিশীন, তাঁবুর মধ্যে বেষ্টিত, সংরক্ষিত। তো এদের ব্যাপারে কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তারা যদি দুনিয়ার মধ্যে এরকমভাবে তাকায়, সুন্দরভাবে তাকায়, তো তাদের তাকানিতে সূর্যের আলো যেটা, এটা ম্লান হয়ে যাবে। তারা যদি সাগরের মিষ্টি পানির মধ্যে যদি থুতু ফেলে, তো মিষ্টি সাগরের লবণাক্ত পানির মধ্যে যদি থুতু ফেলে, তো সাগরের লবণাক্ত পানি মিষ্টি পানিতে রূপান্তরিত হবে। এত সুন্দর করে তাদেরকে আল্লাহ তাআলা সাজিয়েছেন জান্নাতি পুরুষদের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা পিতামাতা ছাড়াই তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। তো প্রত্যেক পুরুষ জান্নাতির সাথে দুনিয়ার একজন জান্নাতি নারীও থাকবে, দুনিয়াবি একজন নারীও জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকবে। এইভাবে তাদের জীবন সুন্দরভাবে কাটতে থাকবে। আর তাদের বাসস্থানের ব্যাপারে এসেছে যে তাদের বিল্ডিং হবে কমপক্ষে 100 তলা বিশিষ্ট। এরকমভাবে 100 তলা বিশিষ্ট বিল্ডিং হবে। এরকমভাবে 70,000 রুম থাকবে, এক একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। এরকমভাবে এই ভোগ বিলাসের এক উপকরণ হবে এই জান্নাত। নাজনেমত দ্বারা ভরপুর থাকবে। তাদের অনেক খাদেম থাকবে, তাদের খেদমত করবে। কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে যে এরকমভাবে তাদের প্রায় 80 লক্ষ খাদেম থাকবে। 80 লক্ষ খাদেম থাকবে যারা তাদের খেদমত করবে, তাদের সেবায় নিয়োজিত থাকবে। গিলমান, সুন্দর সুন্দর বালকেরও থাকবে তাদের সেবায় নিয়োজিত। তো এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত মুত্তাকি বান্দাদের জন্য সুশোভিত করে রেখেছেন, যারা তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এরকমভাবে কাটাতে থাকে, আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাআলার ভয়ে এরকম বিভিন্ন আমল করতে থাকে, যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেয়, জান্নাতের নাজিম তাকে দান করে।